এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মিস্টুস লাইফস্টাইল। সকাল সকাল চলে এলাম একটা ব্লগ নিয়ে। দিনটা কিন্তু ছিল ষষ্ঠীর সকাল। তো দেখো, আমি সকালবেলা উঠে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম দমদমে যাব বলে। জামাই ষষ্ঠীর দিন। জামাই নেই বলে কি ষষ্ঠী খেতে পারবো না? সেটা কি কখনো হয়? তো আমি চলে গেলাম বোন ষষ্ঠী খেতে। কেননা একটা নতুনত্ব করা যেতেই পারে। না, জিজুরও ষষ্ঠী হবে, মানে আমার জিজুর জামাই ষষ্ঠী হবে, তো সাথে সাথে আমিও ষষ্ঠী খেয়ে নেবো। জামাই নেই বলে কি আমি ষষ্ঠী খাবো না? কখনো নয়। ও খোলা আছে, ষষ্ঠী খেতে চলে এলাম। ষষ্ঠী খেতে চলে তো তারপর দেখো, সকাল সকাল চলে গেলাম, মানে জিজু নিয়ে এলো কচুরি। মানে সকালবেলা যেহেতু পৌঁছে গেছিলাম, তো ব্রেকফাস্ট তো করতেই হবে। তো জিজু নিয়ে এলো বাজার থেকে গরম গরম কচুরি। আর কচুরি খেতে তো আমার খুব ভালো লাগে। তো দেখো, কচুরিটা অলরেডি মানে প্লেটে পাতানো হয়ে গেছে। দিয়ে আমি এখন কচুরি খাবো। তারপরে দুপুরবেলা রীতিমতো ষষ্ঠীর সমস্ত নিয়ম কানুন রিচুয়ালস রেডি করা হয়েছে। জিজু দিদি এখানে ফটো পোজ দিচ্ছিল, আর মাসি তার জামাইকে কিন্তু বরণ করে নিল ষষ্ঠীর দিনকে। ষষ্ঠীর এই রিচুয়ালসগুলো আমার খুবই ভালো লাগে। আমার জামাই নেই বলে আমি কিন্তু ষষ্ঠীর রিচুয়ালসগুলো মানে দেখতে পাই না। তো আজকে চলে এসেছি দেখতে যে ঠিক কীভাবে রিচুয়ালসগুলো পালন করা হয়। সকালবেলায় এরকম চিড়ে দই আম কাঁঠাল নিয়ে জামাইয়ের সামনে এক থালা দিয়ে দেওয়া হয়। তো জামাই তো ভেরি এক্সাইটেড থাকে। তারপর দেখো, দুপুরের আইটেম চলে এলো। এখানে অনেক রকমের আইটেম আছে, স্যালাড, মাংস, মুড়িঘণ্ট, ডাল, দই, মিষ্টি, আম, ভাজা 5 রকম। তো আজকের ষষ্ঠীর ব্লগটা ছিল এইটুকু। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো সবার কেমন লাগলো, সবাই কেমন ষষ্ঠী খেলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।